বিরতির পর ফিরে আসলাম। ব্যক্তিগত উদ্যোগে প্রবীণ নাগরিকদের জন্য তীর্থ ভ্রমণের ব্যবস্থা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। এবং বিশালগড় এবং অমরপুর থেকে মোট 43 জন তীর্থযাত্রী অমরপুর স্থিত মা কামাখ্যা মন্দিরের সামনে থেকে গুয়াহাটি স্থিত কামাখ্যা মন্দির দর্শনের উদ্দেশ্যে বাসে করে যাত্রা শুরু করেন। বিশালগড়ে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব এবং অমরপুরে ছিলেন বিধায়ক রঞ্জিত দাস। অর্থাৎ বিধানসভার দুই বিধায়কের উপস্থিতিতে এই যাত্রা শুরু হয়। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলেন তীর্থযাত্রীরা। বয়স্ক নাগরিকদের ক্ষেত্রে কার্যত বিশেষ উদ্যোগ নিয়েছেন ব্যক্তিগতভাবে কামরূপ কামাখ্যা দর্শনের জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। এবং সেক্ষেত্রে সবথেকে বড় যে বিষয়, এই উদ্যোগের ফলে তীর্থযাত্রীরা বিনা খরচে কামরূপ কামাখ্যা দর্শন করতে পারবেন, দর্শনের সুযোগ পেলেন। তবে এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রাজ্যের প্রবীণ নাগরিকরা, তীর্থযাত্রীরা। মোট 3টি বাস এক্ষেত্রে রওনা হয়েছে গুয়াহাটির উদ্দেশ্যে। কি বক্তব্য উঠে আসছে তীর্থযাত্রীদের এই এক অভিনব আয়োজনকে কেন্দ্র করে, শুনুন। এটা তো সাংসদ বিপ্লব দেবের উদ্যোগে যে অনুষ্ঠান, প্রবীণদের নিয়ে যে একটা তীর্থ করা, হ্যাঁ, এটা বিশেষ করে আমরা তো সনাতনী ধর্ম, তো আমরা তো আমাদের নিয়ে কামাখ্যা বাড়িতে যাবে, আপনার যাচ্ছেন আমাদের নিয়ে, এটা আমাদের খুব আনন্দের ব্যাপার। হ্যাঁ, এই বয়সেও আমরা যে একসাথে ধরে যাচ্ছি, সেটাই আমাদের আনন্দের, এবং সেই হিসেবে আমরা সাংসদকে অত্যন্ত ধন্যবাদ জানাই। রাজ্যসভার সাংসদ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের আন্তরিক প্রচেষ্টায় আমাদের বিশালগড় এবং অমরপুর থেকে প্রায় 43 জন বয়স্ক যারাদেরকে আমাদের শক্তির পীঠ কামাখ্যা মন্দিরে তীর্থ দর্শনের পরে উনি সমস্ত নিজ খরচে নিয়ে যাচ্ছেন। বিশালগড়ে যারা যাত্রীরা তারা বিশালগড় হয়ে অমরপুরে এসছে, অমরপুরে তারা এখন গাড়িতে যারা উঠেছে তারা তেলিয়ামুড়া হয়ে বাসে কামাখ্যা মন্দিরে যাবেন, সেখানে দর্শন করবেন। তার জন্য আমি অমরপুরবাসীর পক্ষ থেকে মাননীয় সাংসদ বিপ্লব কুমার দেবকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা শুনেন তীর্থযাত্রীদের বক্তব্য। তারা অত্যন্ত খুশি এই আয়োজনকে কেন্দ্র করে। বুধবার কামাখ্যা মায়ের দর্শন শেষ হবে এবং তারপরে বৃহস্পতিবার পুনরায় ত্রিপুরার উদ্দেশ্যে রওনা করবেন বা যাত্রা করবেন তারা। সাংসদের অফিসের সূত্রে খবর, আগামী দিনেও রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে তীর্থযাত্রীদের দেশের অন্যান্য তীর্থস্থান দর্শন করানোর পরিকল্পনা রয়েছে বিপ্লব কুমার দেবের নিজস্ব উদ্যোগে। এবং সেক্ষেত্রে আজকের এই শুরু এবং শুরুতেই কামাখ্যা মায়ের দর্শনের মধ্য দিয়ে তারা এই বিশেষ আয়োজন শুরু করা হলো। যদিও এই দর্শনের সুযোগ পেয়ে খুবই খুশি তীর্থযাত্রীরা। প্রায় 43 জন তীর্থযাত্রী এক্ষেত্রে গেছেন বাসে চড়ে। বিশেষ করে অমরপুর এবং বিশালগড় দুটি মহকুমা থেকে এই বাস রওনা দিয়েছে। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।